আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব কুরবানির পশু জবাই করার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক, কুরবানির পশু জবাই করার জন্য সুস্পষ্ট কিছু নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কুরবানির পশু নিজ হাতেই জবাই করেছেন। যার যার কুরবানির পশু তাদের নিজ হাতে জবাই করার কথাও এসেছে হাদিস শরীফে। কুরবানির পশু জবাই করার রয়েছে নিয়ম পদ্ধতি ও দোয়া। অধিকাংশ মানুষ কুরবানির নিয়ম পদ্ধতি ও দোয়া না জানার কারণে নিজের কুরবানি নিজেরা করেন না, অথচ কুরবানির পদ্ধতি ও দোয়া খুবই সহজ। তবে পশু জবাইয়ের সময় সুন্নতের অনুসরণে জবাই করাই উত্তম। তা হলো: ১. পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করা, অর্থাৎ বিসমিল্লাহ বলেই ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবাই না করা হয় সে বিষয়টি খেয়াল রাখা। ২. পশু জবাই করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে: পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেওয়া। এই নালীগুলো কাটা হয়ে গেলেই পশু জবাই বিশুদ্ধ হয়ে যায়। ৩. পশু জবাই করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে, যাতে জবাই করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন, সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়, তাই ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশু জবাই করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া উত্তম। ৪. একটি পশুর সামনে অন্য পশু জবাই না করা। পশুর সামনে ছুরি চাকুতে ধার না দেওয়া, এতে পশু ভয় পেয়ে যায়। এটি পশুকে কষ্ট দেওয়ারও শামিল। ৫. কুরবানি করার সময় পশুর বাম কাতে শোয়ানো, সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে। জবাই করার সময় দোয়া। কুরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া। দোয়াটি হাদিস শরীফে বিভিন্ন বর্ণনায় এসেছে, যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মতানৈক্য বা পার্থক্য করেছেন। তবে এই দোয়াগুলো পরে কোরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কোরবানি শুদ্ধ হয়ে যাবে। দোয়াটি হলো: আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। যদি কেউ এই দোয়াটি না পারেন তবে ছোট্ট এই অংশটুকু পড়ে নেবেন: বিসমিল্লাহি আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক।